না। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। ভরা রাস্তায় ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে ধুয়ে দিলেন বাঘিনী। রুমিন ফারহানা প্রশাসনের মুখের ওপর আঙুল উঁচিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, ভদ্রতা দেখানোর দিন শেষ, এখন হবে আসল খেলা। যে হাত দিয়ে তিনি সংসদের ঝড় তুলতেন সেই হাত উঁচিয়ে এবার সাইজ করলেন খোদ ম্যাজিস্ট্রেটকে। তারেক রহমান দল থেকে ঘাড় ধাক্কা দিয়েও যাকে দমাতে পারেননি, তিনি আজ রাস্তায় নেমেও কাউকে তোয়াক্কা করছেন না। ১৭ বছর দলের জন্য জীবন দিয়ে শেষে জুটল অপমান, আর সেই অপমানের জ্বালায় এবারও আগুনের মতো ছড়িয়ে পড়ল শহরের রাস্তায়। ব্যারিস্টারের এমন ঝাড়ি খেয়ে রীতিমতো ভড়কে গিয়েছেন ভূত ম্যাজিস্ট্রেটও। যে বাঘিনীকে সাইজ করার জন্য তারেক রহমান উঠে পড়ে লেগেছেন, সেই রুমি উল্টো সবাইকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছেন জেতার ক্ষমতা কতটুকু। ঘটনার শুরুটা হয় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে, যেখানে স্থানীয় জনতা রুমিন ফারহানাকে নিয়ে এক ঘরোয়া মতবিনিময় সভার আয়োজন করেছিল। রুমিন ফারহানা সেখানে উপস্থিত হতেই জনতার ঢল নামে, কিন্তু অনুষ্ঠান শেষে তিনি যখন সমর্থকদের নিয়ে বের হচ্ছিলেন, ঠিক তখনই বাধে বিপত্তি। গাড়িতে ওঠার আগের মুহূর্তে প্রশাসনের মুখোমুখি হন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমির পথ আটকে দাঁড়ান এবং তার এক কর্মীকে ৪০,০০০ টাকা জরিমানাও করেন। সাধারণ কোনো প্রার্থী হলে হয়তো প্রশাসনের লাল চোখ দেখে ভয় চুপসে যেতেন কিংবা মিনতি করতেন, কিন্তু রুমিন ফারহানা যে অন্য ধাতুতে গড়া সেটা তিনি আবার প্রমাণ করলেন। ম্যাজিস্ট্রেট যখন তাকে আটকাতে চাইছেন, ঠিক তখনই বাঘিনীর আসল রূপ বেরিয়ে এলো। ম্যাজিস্ট্রেটকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে তিনি সবার সামনে আঙুল উঁচিয়ে ধরলেন। রুমিন ফারহানার চোখ মুখে তখন আগুনের ফুলকি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তাকে ভদ্রতা শেখাতে আসার সাহস যেন কেউ না দেখায়। রুমিন ফারহানার সেই তেজোদ্দীপ্ত কণ্ঠস্বর শুনে উপস্থিত জনতা হতভম্ব হয়ে যায়। তিনি ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বললেন, নেক্সট টাইম আমি আর ভদ্রতা দেখাবো না। আর এই একটি বাক্যেই তিনি বুঝিয়ে দিলেন যে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এতদিন তিনি অনেক সহ্য করেছেন, কিন্তু এখন আর তিনি চুপ থাকার পাত্রী নন। প্রশাসনের কর্মকর্তা হয়তো ভেবেছিলেন জরিমানা করলেই রুমিন দমে যাবেন, কিন্তু ফল হলো ঠিক উল্টো। রুমিন ফারহানা তাকে বুড়ো আঙুল দেখিয়ে বুঝিয়ে দিলেন, এসব ঠুনকো ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না। রুমিনের এই আচরণ দেখে মনে হচ্ছিল তিনি একাই পুরো প্রশাসনকে শাসন করছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ আর চোখের ভাষায় ছিল এক অদম্য জেব, যা দেখে প্রতিপক্ষ শিউরে উঠবে। তবে যারা রাজনীতির খবর রাখেন তারা খুব ভালো করেই বুঝতে পারছেন যে রুমিন ফারহানার এই আঙুল উঁচিয়ে ধমক দেওয়াটা শুধুই একজন ম্যাজিস্ট্রেটের প্রতি ছিল না, এই আঙুল আসলে পরোক্ষভাবে দেখানো হয়েছে তারেক রহমানকেও। রুমিন ফারহানা যেন এই আচরণের মাধ্যমে তারেক রহমানকে একটি কড়া বার্তা দিতে চাইলেন। তিনি বুঝিয়ে দিলেন, দল থেকে তাকে বের করে দেওয়া হতে পারে, কিন্তু তার ক্ষমতা কেড়ে নেওয়া কারো সাধ্য নেই। তারেক রহমান হয়তো ভেবেছিলেন দলীয় পট কেড়ে নিলে রুমিন দুর্বল হয়ে পড়বেন, কিন্তু রুমিন ফারহানা যে একাই ১০০, সেটা তিনি সরাইলের রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন। ম্যাজিস্ট্রেটের মুখের ওপর এমন কড়া জবাব দেওয়া মানেই হল তিনি তারেক রহমানের সাজানো ছককেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। রুমিন ফারহানা বুঝিয়ে দিলেন, তিনি কারো দয়া বা করুণা ভিখারি নন, তার নিজের যোগ্যতা আর সাহসী তার সবচেয়ে বড় শক্তি। প্রশাসন দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে যে কোনো লাভ হবে না, সেটা তিনি হাড়ে হাড়ে টের পাইয়ে দিলেন। রুমিন ফারহানার এই বুড়ো আঙ্গুল দেখানো আসলে পুরো সিস্টেমের বিরুদ্ধে এক বড় চপেটাঘাত। তিনি যেন বলতে চাইলেন, তোমরা আমাকে যত চাপ দেবে আমি তত বেশি গসে উঠব। রুমিন ফারহানার এই হঠাৎ খেপে যাওয়ার পেছনের কারণটা কিন্তু একদিনের নয়। এর পিছনে জমে আছে দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা আর অপমানের পাহাড়। যে দলের জন্য তিনি নিজের জীবন যৌবন সব কিছু উজাড় করে দিলেন, সেই দল যখন তাকে ছুঁড়ে ফেলে দিল, তখন তার মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। তারেক রহমান দেশে ফিরে এসে রুমিনকে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, যা ছিল রুমির জন্য চরম অপমানের। কিন্তু রুমিন ফারহানা সেই অপমান নীরবে সহ্য করে ঘরে বসে থাকেননি। তিনি তারেক রহমানের এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তারেক রহমান ভেবেছিলেন দল ছাড়া রুমি অচল হয়ে পড়বেন এবং রাজনীতি থেকে হারিয়ে যাবেন, কিন্তু রুমিন ফারহানা তার সেই ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়েছেন। তিনি দেখিয়ে দিলেন যে দলের চেয়েও ব্যক্তি ইমেজ কখনো কখনো বড় হয়ে দাঁড়ায়। গত ৬ জানুয়ারি সরাইলের অরওয়াইল বাজারে যা ঘটেছিল তা ছিল এই জেলারই আর এক বহিঃপ্রকাশ। সেদিন তারেক রহমানের ইশারায় একদল গুন্ডা রুমিন ফারহানার জনসভার মঞ্চ ভেঙে গুড়িয়ে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল রুমিকে ভয় দেখানো এবং তার মনোবল ভেঙে দেওয়া, কিন্তু তারা জানত না যে বাঘিনীর মঞ্চ ভাঙা যায়, কিন্তু তার কণ্ঠরোধ করা যায় না। সেদিন ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে রুমিন ফারহানা যা করেছিলেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। গুন্ডারা যখন মঞ্চ ভেঙে উল্লাস করছিল, তখন রুমিন ফারহানা বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিজের গাড়ির ছাদে উঠে দাঁড়ালেন।
হ্যান্ড মাইক নিয়ে। তিনি হাজার হাজার জনতার সামনে বাঘের মতো গর্জন করে উঠলেন। তার সেই হুঙ্কার সেদিন সরাইলের বাতাস ভারী হয়ে উঠেছিল। তিনি সেদিন বলেছিলেন তাকে থামানোর ক্ষমতা কারও নেই। আজকের ম্যাজিস্ট্রেটের সাথে গোটা ঘটনাটি আসলেই 6 জানুয়ারির ঘটনার ধারাবাহিকতা। রুমিন ফারহানা বুঝিয়ে দিচ্ছেন, মঞ্চ ভাঙা হোক আর জরিমানা করা হোক, কোনো কিছুতেই তাকে দমানো যাবে না। তারেক রহমান যত কৌশলী করুন না কেন, রুমিন ফারহানা সব বাধা তুড়ি মেরে উড়িয়ে এগিয়ে যাবেন। তারই জেরে এখন আকাশ ছোঁয়া রুমিন পণ করেছেন যে অপমানের শোধ তিনি নেবেনই। আর সেই শোধ দেওয়ার অস্ত্র হল জনগণের ভালোবাসা আর নিজের অটুট মনোবল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই প্রতিহিংসার মূল কারণ হল রুমিন ফারহানার প্রতি তার ঈর্ষা। তারেক রহমান কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে দলের একজন নারী নেত্রী তার চেয়ে বেশি স্মার্ট এবং যোগ্য। রুমিন ফারহানা একজন ব্যারিস্টার এবং তার কথা বলার ধরন আর যুক্তির ধার যে কাউকে মুগ্ধ করে। তিনি যখন কথা বলেন তখন তার প্রতিটি শব্দে থাকে বুদ্ধিমত্তা আর জ্ঞানের ছোঁয়া। অন্যদিকে তারেক রহমান হয়তো নিজের যোগ্যতার ঘাটতি ঢাকতেই রুমির মতো মেধাবী নেতাদের সহ্য করতে পারেন না। বস যখন দেখেন তার অধীনস্থ কর্মী তার চেয়ে বেশি যোগ্য হয়ে উঠছে, তখন বসে মনে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়। তারেক রহমানের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। রুমিন ফারহানার ব্যারিস্টার বিদ্যা আর স্মার্টনেস দেখে তারেক রহমান হিংসায় জ্বলে পুড়ে তাকে দল ছাড়া করার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে রুমিন ফারহানাকে সরিয়ে দিয়ে তিনি নিজের পায়ে কুড়াল মেরেছেন। রুমিন ফারহানা এখন আর শুধু একজন নেত্রী নন, তিনি এখন প্রতিবাদের এক জ্বলন্ত মশাল। তারেক রহমান এই হিংসায় রুমিনকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। রুমিন ফারহানা এখন প্রমাণ করেছেন যে বাপের বেটা হতে হলে দলের পদ লাগে না, লাগে কলিজা। অন্যদিকে রুমিন ফারহানা এখন সরাইলের মাঝে একাই লড়ছেন। তার পাশে নেই কোনো বড় নেতা, নেই কোনো দলীয় ব্যানার, কিন্তু তার সাথে আছে হাজার হাজার সাধারণ মানুষ। রুমিন ফারহানা বুক ফুলিয়ে বলছেন, আমার কোনো দল লাগে না। এই একটি কথাই তার আত্মবিশ্বাসকে সবার সামনে তুলে ধরে। তিনি নিজেকে কারো দাবার ঘুঁটি হতে দেননি। তিনি জানেন তিনি কার মেয়ে। তার শরীরে বইছে মহান ভাষা সৈনিক অলি আহাদের রক্ত। 1973 সালে যেমন অলি আহাদ তৎকালীন প্রবল ক্ষমতার স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একা লড়াই করেছিলেন, আজ 2026 সালে এসে তার মেয়ে রুমিন ফারহানাও ঠিক একই কাজ করছেন। বাবার রক্ত তার শরীরে কথা বলছে, তার প্রতিটি পদক্ষেপে প্রমাণিত হচ্ছে জোটের স্বার্থের দোহাই দিয়ে তারেক রহমান রুমিন ফারহানার আসনটি অন্যকে দিয়ে দিলেও জনগণ সেই সিদ্ধান্ত মেনে নেয়নি। সরাইলের মানুষ পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা মার্কা চেনে না, তারা চেনে রুমিকে। তারা মনে করেন রুমি তাদের আসল প্রতিনিধি। আর এই জনগণের সমর্থনই রুমিন ফারহানাকে একাই 100 হওয়ার শক্তি যোগাচ্ছে। তিনি দেখিয়ে দিচ্ছেন যে দলের টিকিট না থাকলেও জনগণের টিকিট তার পকেটে আছে। ব্যারিস্টার রুমিন ফারহানা এখন যা খেল দেখাচ্ছেন তাতে প্রতিপক্ষের ঘুম হারাম হয়ে গেছে। তিনি ভালো করে বুঝিয়ে দিচ্ছেন যে কত ধানে কত চাল। তারেক রহমানের লেলিয়ে দেওয়া বাহিনী, প্রশাসনের কড়াকড়ি, কোনো কিছুই তার সামনে টিকতে পারছে না। রুমিন ফারহানা যেন একা একা দুর্গ হয়ে দাঁড়িয়েছেন। তিনি যখন রাস্তায় বের হন তখন তাকে দেখার জন্য মানুষের ঢল নামে। এই জনস্রোত প্রমাণ করে যে রুমিন ফারহানা মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি এখন আর শুধু ভোটের লড়াই করছেন না, তিনি লড়ছেন অন্যায়ের বিরুদ্ধে। আগামী নির্বাচন পর্যন্ত রুমিন ফারহানা আর কি ঘটাবেন তা দেখার জন্য পুরো দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। ম্যাজিস্ট্রেটকে ধোলাই দেওয়াটা ছিল কেবল শুধুমাত্র, সামনে হয়তো আরও বড় খেলা অপেক্ষা করছে। রুমিন ফারহানা যে মেজাজে আছেন তাতে বোঝা যাচ্ছে তিনি শেষ দেখে ছাড়বেন। তিনি শুধু এমপি হওয়ার জন্য লড়ছেন না, তিনি লড়ছেন তার আত্মসম্মান রক্ষার জন্য। 17 বছর ধরে তিল তিল করে গড়ে তোলা কেরিয়ার, সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার যে চেষ্টা তারেক রহমান করেছেন তার জবাব তিনি কড়াই গণ্ডায় বুঝিয়ে দেন। রুমিন ফারহানা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তাকে থামানোর সাধ্য কারও নেই। তারেক রহমানকে তিনি দেখে ছাড়বেন যে একজন অপমানিত বাহিনী কতটা ভয়ঙ্কর হতে পারে। সরাইলের মাটিতে এখন টান টান উত্তেজনা। একদিকে তারেক রহমানের ক্ষমতা আর অন্যদিকে রুমিন ফারহানার জেদ। এই লড়াইয়ে কে জিতবে তার সময় বলে দেবে। তবে রুমিন ফারহানা যেভাবে মাঠ কাঁপাচ্ছেন তাতে তারেক রহমানের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। আসল খেলা এখনো বাকি। রুমিন ফারহানা কি পারবে তার বাবার মতো ইতিহাস গড়তে, নাকি ক্ষমতার দাপটে তাকে থামিয়ে দেওয়া হবে? উত্তর মিলবে খুব শিগগিরই। তবে একটি কথা নিশ্চিত, রুমিন ফারহানা কাউকে ছেড়ে কথা বলবেন না এবং তিনি তার হকের লড়াই শেষ বিন্দু দিয়ে চালিয়ে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন এবং এমন গা শিউরে ওঠা ইনভেস্টিগেটিভ ক্রাইম স্টোরি পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।